প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি দেশের প্রতিটি মানুষের সঙ্গে জড়িত, তা হলো সেন্সাস বা জনগণনা। এই সেন্সাস কি এবং কেন করা হয় এই জনগণনা, আমাদের দেশে সর্বপ্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল এই সেন্সাস বা জনগণনা এবং সর্বশেষ কবে হয়েছিল, এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আজ 1 আগস্ট 2026, আজ থেকে সেলফ ইনুমারেশন বা জনগণনা আজ থেকে শুরু হয়েছে। তো ভিউয়ার্স, আজকের দিনে কেন আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করছি, যেখানে ইউটিউব ফেসবুক খুললেই দেখা যাচ্ছে যে সেলফ ইনুমারেশন অনলাইনে কিভাবে সাবমিট করবেন, সবাই এগুলো দেখছে। আমি এই জন্য এই বেসিক জিনিসটি, একদম সাধারণ বেসিক জিনিসটি নিয়ে কেন আলোচনা করছি জানেন? আমি বাস করি গ্রামেই, আমি গ্রামেই থাকি, গ্রামের বাড়িতেই থাকি। আগে কলকাতাতে থাকতাম কাজের সূত্রে। তো এখানে দেখছি ম্যাক্সিমাম সবাই কি নিয়ে ব্যস্ত আছেন জানেন? অন্নপূর্ণা ভান্ডার 1 নম্বর, 2 নম্বর আবাস যোজনা, অর্থাৎ ঘরের যে সেকেন্ড কিস্তির টাকা এখনো পায়নি, তার যে বাড়ি বাড়ি গিয়ে ইনকোয়ারি হচ্ছে, এগুলো নিয়ে ব্যস্ত। এবং যাদের এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়েছে, সেই নিয়ে অনেকে অবশ্যই চিন্তিত। তার সাথে সাথে আয়ুষ্মান ভারত যে হেলথ ইন্স্যুরেন্স, গভর্নমেন্টের যে ফ্রি হেলথ ইন্স্যুরেন্স, সেটা নিয়ে সবাই ব্যস্ত। কিন্তু আজ থেকে যে সেলফ ইনুমারেশন বা জনগণনা HLO হাউস লিস্টিং অপারেশন শুরু হয়েছে, এটা অনেকেই জানেন না, আর জানলেও এই নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। এটার কারণ কি বলুন তো? এটার কারণ হচ্ছে যে মানুষ যখন যে কাজটি বা যে কর্মসূচিটি হয়, যখন দেখবেন বাড়িতে কেউ আসে অথবা তার এফেক্ট পড়ে, তখন সেটা নিয়ে নাড়াচড়া শুরু করে দেয়। তো আমি ভাবলাম যে শুধু আমার গ্রামের মানুষজন, সবাই না, কিছুজন যারা এই বিষয়ে একদম চর্চাই করে না, নিউজ দেখে না, পেপার দেখে না, যাদের কোনো মাথা ব্যথা নেই, এই রকম মানুষ আমাদের দেশে অসংখ্য মানুষ রয়েছে। তো আমি ভাবলাম যে একদম বেসিক বিষয়টি নিয়ে আলোচনা করি। গত একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে শালি জমি কি এবং ডোবা বলতে কি বোঝানো হয়, যেটা আদৌ অনেকেই জানে না। ঠিক একই রকম ভাবে সেন্সাস বা জনগণনা কি এবং কেন করা হয়, সেটাও অনেকে জানে না। অনেকেই শুধু জানে যে জনগণনাই মানে শুধু ঘরের কতজন আছে সেগুলো লিখতে আসে। তো ভিউয়ার্স, সেই জন্য আমি আবারও রিপিট করে বলছি যে একদম বেসিক বিষয়টি নিয়ে আলোচনা করব, যে সেন্সাস বা জনগণনা কি এবং কেন করা হয়, আমাদের দেশে কবে প্রথম চালু করা হয়েছিল এবং সর্বশেষ কবে হয়েছিল, এবং 2026-27 যে জনগণনা শুরু হয়েছে এর কি পদ্ধতি বা কোন কোন পদ্ধতিতে এই জনগণনা বা সেন্সাস করা হবে। প্রথমেই জেনে নেওয়া যাক যে সেন্সাস কি বা কাকে বলা হয়, সেন্সাস বলতে কি বুঝি। সেন্সাস বা জনগণনা হলো সরকারের পরিচালিত একটি বৃহৎ তথ্য সংগ্রহ কর্মসূচি। এই প্রক্রিয়ার দেশের প্রতিটি ব্যক্তি, পরিবার এবং বাসস্থানের তথ্য সংগ্রহ করা হয়। এর মাধ্যমে জানা যায় দেশে মোট জনসংখ্যা কত, মানুষ কোথায় বসবাস করেন, পরিবারের সদস্য সংখ্যা কত, শিক্ষার অবস্থা কি, মানুষ কি ধরনের কাজের সঙ্গে যুক্ত এবং বাসস্থানের কি কি মৌলিক সুবিধা রয়েছে। অর্থাৎ দেশের প্রকৃত জনসংখ্যা ও সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ চিত্র জনগণনার মাধ্যমে পাওয়া যায়। তো ভিউয়ার্স, জনগণনা বলতে কি বুঝলাম? যে জনগণনার মাধ্যমে, এটা এমন একটা সরকারি কর্মসূচি যেটা অনুষ্ঠিত করে বৃহৎ আকারে সেন্ট্রাল গভর্নমেন্ট, যে এমন একটি কর্মসূচি দেশের মোট জনসংখ্যা কত, সাধারণ জনসংখ্যার প্রত্যেকটি পরিবার বা প্রত্যেকটি ব্যক্তির তার অর্থনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান, এই সমস্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। ভিউয়ার্স, এবার প্রশ্ন হলো যে গভর্নমেন্ট বা সরকার কেন এত বড় আয়োজন করে এই সেন্সাস বা জনগণনা করেন? কেন এত বড় আয়োজন করে করা হয়? এর কারণ খুবই গুরুত্বপূর্ণ। জনগণনা তথ্যের ভিত্তিতে
সরকার উন্নয়ন পরিকল্পনা তৈরি করে, কোথায় নতুন স্কুল দরকার, কোথায় হাসপাতাল হবে, কোন এলাকায় রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ এবং অন্যান্য সরকারি পরিষেবা বাড়ানোর প্রয়োজন, এই সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণনার তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জনগণনা শুধুমাত্র সাধারণ মানুষ গণনার কাজ নয়, বরং দেশের ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি। দেশের ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি এটাই হলো জনগণনা। শুধুমাত্র মাথা মাথা গোনা নয় যে কোন পরিবারে কতজন পুরুষ রয়েছে, কোন পরিবারে কতজন মহিলা রয়েছে, কোন পরিবারে কতজন শিশু রয়েছে, শুধুমাত্র এই কাজ নয়, বরং কি বললাম, দেশের উন্নয়ন, ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি। এরপর যে বিষয়টি বা আমি প্রথমেই বলেছিলাম, অনেকেই জানতে চান বা অনেকেই জানেন না যে ভারতবর্ষে সর্বপ্রথম পূর্ণাঙ্গভাবে এবং নিয়মিতভাবে অনুষ্ঠিত হয় জনগণনার কাজ শুরু হয় 1881 সাল থেকে। তারপর থেকে নিয়মিতভাবে 10 বছর অন্তর এই সেন্সাস বা জনগণনার কাজ করা হচ্ছে। তবে হ্যাঁ, লাস্ট আমাদের দেশে জনগণনা বা সেন্সাসের কাজ হয়েছিল 2011-তে, হবার কথা ছিল 2021-এ। আমরা সবাই জানি কোভিড-19 এই যে মহামারী, আমরা সবাই জানি এই মহামারীর কারণে স্থগিত ছিল, সেটা 2026-এ এই আগস্ট মাস থেকে শুরু হয়েছে। এরপর হলো যে সেন্সাস 2026-27, এই যে জনগণনা, এটা কেমন ভাবে সম্পূর্ণ করা হবে। এই জনগণনা বা সেন্সাস দুটি স্টেপ বা ধাপে সম্পূর্ণ বা কমপ্লিট বা এই কর্মসূচি করার পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপ কি? প্রথম ধাপ হলো হাউস লিস্টিং অ্যান্ড হাউসিং সেন্সাস। এই ধাপে বাড়ি, ভবন এবং বাসস্থানের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে। নির্ধারিত সময় অনুযায়ী এই ধাপটি 2026 সালে বিভিন্ন রাজ্যে পর্যায়ক্রমে সম্পূর্ণ হবে। দ্বিতীয় ধাপ হলো পপুলেশন ইউনিমেরেশন। এই ধাপে পরিবারের প্রতিটি সদস্যের তথ্য সংগ্রহ করা হবে। এবারের জনগণনার একটি বড় বৈশিষ্ট্য হলো ডিজিটাল পদ্ধতি। গণনাকারীরা মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন। পাশাপাশি অনেক এলাকায় সেলফ ইউনিমেরেশন বা নিজে অনলাইনে তথ্য দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এরপর প্রয়োজনে গণনাকারীরা বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। যে আমাদের রাজ্যে শুরু হয়ে গেছে সেলফ ইউনিমেরেশন, স্বজনগণনা। আপনি চাইলে নিজে অনলাইনে আপনার যে হাউসিং যে সেন্সাস শুরু হয়ে গেছে, HLO হাউসিং লিস্টিং অপারেশন, আপনি নিজে এই সেন্সাস করে অনলাইনে সাবমিট করবেন। সেখান থেকে একটা নাম্বার দেবে, সেই নাম্বার আপনি যত্ন করে রাখবেন। যখন যারা গণনাকারী আপনার বাড়ি আসবে, তারা সেই নম্বর চাইবে, সেই নম্বর আপনি সংগ্রহ করে রাখছেন অনলাইন থেকে। যদি আপনি অনলাইনে না পারেন, অবশ্যই যারা এই কাজে যুক্ত থাকবেন বা যুক্ত আছেন, তারা আপনার বাড়ি আসবেন, আপনার যাবতীয় তথ্য সংগ্রহ করবেন। এরপর পর্যায়ক্রমে সেকেন্ড ধাপে যেটা জনগণনা শুরু হচ্ছে, যে প্রতিটি পরিবারে তাদের সদস্য সংখ্যা, পুরুষ, মহিলা, শিশু এবং তাদের শিক্ষাগত যোগ্যতা, তারা কোন পেশায় যুক্ত রয়েছে, এই যাবতীয় বিষয়গুলো, সেগুলো ডাটা বা তথ্য তারা সংগ্রহ করবে। সর্বশেষে আমি একটি কথা সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্য বলতে চাই, আমরা দেশের নাগরিক, আমাদের প্রত্যেকেরই কর্তব্য বা আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের কোনো তথ্য বা কোনো ডাটা গোপন রাখা একদম উচিত নয়। প্রত্যেকের কি উচিত, সেই ডাটা বা তথ্য যারা যে সমস্ত কর্মচারীগণ বাড়িতে আসবেন এই সেন্সাসের কাজে, তাদেরকে প্রোভাইড করবেন, তারা সেই হিসাবে নথিভুক্ত করবে। এখানে গোপন রাখবেন না। আমরা সাধারণ নাগরিক, আমাদের উচিত সমস্ত ডাটা বা তথ্য সরকারকে প্রোভাইড করার। কারণ একটি জনগণনা আগামী 10 বছরের জন্য আমাদের দেশ প্রত্যেকটি সাধারণ মানুষের জনকল্যাণমূলক কাজের জন্য, দেশের কাজের জন্য সঠিক কার্যকর করে তুলবে। তো ভিউয়ার্স, ভিডিওটি আমি এইখানে শেষ করছি। একদম বেসিক বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। এরপরেও যদি কিছু ইনকোয়ারি বা কিছু কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব রিপ্লাই করার জন্য বা রিপ্লাই দিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।